হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা পডকাস্টে, আনঅফিসিয়াল পডকাস্টে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের অতিথি আছেন আমার কাজিন সামির। আজকের এই আনঅফিসিয়াল পডকাস্টে আমরা সামিরের সাথে তার ব্যক্তিগত জীবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সামান্য কিছু বার্তালাপ করব। চলুন শুরু করা যাক। তো সামির, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনার স্কুলের নাম, কোন ক্লাসে এখন পড়ছেন? স্কুল সম্পর্কে যদি কিছু বলতেন। আমার স্কুল হচ্ছে নটরডেম স্কুল অ্যান্ড কলেজ। আমি ক্লাস 7 এ পড়ি। আর আমি আরকি আ শ্রীমঙ্গলে থাকি। তো জানতে পারলাম যে নটরডেম শ্রীমঙ্গল শাখায় কিন্তু সামির বর্তমানে পড়ালেখা করছে। বর্তমানে আমরা অনেকেই দেখি যে বাচ্চা-কাচ্চা সবাই কিন্তু ফোনে অনেক বেশি অ্যাক্টিভ থাকে। তো সামিরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে ফোনে সবাই এত অ্যাডিক্টিভ, এটা নিয়ে আপনার কি মতামত? আজকাল বাচ্চা-কাচ্চা যারা আরকি ফোনে অ্যাডিক্টেড আছে, আমার মতামত হইতেছে যে তাদের মা-বাবা আরকি খেয়াল রাখতে হবে যে তাদের ছেলে-মেয়ে কি মানে কতক্ষণ সময়ের জন্য ফোন চালাচ্ছে, তারা কি মানে ফোনে নেশা হয়ে গেছে নাকি, তারা কি ফোনের নেশার কারণে পড়াশোনায় সমস্যা হইতেছে নাকি, এটাই। খুব সুন্দর একটা কথা বলেছে যে বাচ্চা-কাচ্চার মা-বাবাদের মানে প্যারেন্টিং টা খুব ভালো করে করতে হবে। এখন আমি চলে যাই একটা ডিপ কোয়েশ্চেন এ। যদিও সামির এখন ক্লাস 7 এ পড়ছে, রাইট? আমি জানতে চাচ্ছি তার এইম ইন লাইফ, সে কি এখন থেকে ভেবে রেখেছে যে সে কি হবে? চলুন জেনে নেই যে সামিরের এইম ইন লাইফ সম্পর্কে কিছু কথা। আমার এইম ইন লাইফ মূলত হচ্ছে আমি বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হবো। আমার আম্মু আমারে নিজেই বলছিল যে, "তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবা আর আমার স্বপ্ন পূরণ করবা।" এজন্য আমি বড় হয়ে অবশ্যই ইঞ্জিনিয়ার হইতে চাই। খুবই ভালো একটা কথা বলেছে যে মায়ের একটা ড্রিম আছে, তাকে নিয়ে সে ইঞ্জিনিয়ার হতে চাচ্ছে। এটা কিন্তু খুব ভালো একটা মেসেজ এবং আমরা সবাই কিন্তু তাকে ফলো করতে পারি। সামির আমার কাজিনদের মধ্যে খুবই ভালো এবং অ্যাক্টিভ একটা পারসন যে সবসময় আমার ভিডিও দেখে এবং আমার খুব ভালো একটা ফলোয়ার বলা যায়। ওকে নিয়ে ভিডিওটা করব অনেকদিন যাবত, বাট করা হচ্ছে না। আসুন এবার জেনে নেই সামিরের পার্সোনাল কয়েকটা কথা। আমি জানতে চাচ্ছি সামির, আপনার স্কুলে টোটাল কতগুলো ফ্রেন্ড আছে এবং তাদের কাউকে যদি আপনি শাউট আউট করতে চান বা মেনশন করতে চান আমার এই ভিডিওতে, হয়তোবা অনেকেই এটা দেখবে। যদি একটু বলতেন। আমার স্কুলের টোটাল ফ্রেন্ড হচ্ছে ৬ জন। আমার ৬ জনের মধ্যে শুধু একজনই বেস্ট ফ্রেন্ড আছে। ওর নাম হচ্ছে যে ফারজান। তো ফারজান, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, তোমায় শাউট আউট দিলাম, হ্যাঁ? তুমি অবশ্যই কাজিনের এই ভিডিওটি দেখবে। সো এনিওয়ে বেস্ট ফ্রেন্ডরা আমাকে অনেক কেয়ার করে, দেখাশোনা করে, আমার সাথে মিলেমিশে থাকে। তারা বলতে গেলে এত খারাপ না। তারা অনেক ভালো আমার প্রতি মানে কেয়ার করে। খুব ভালো একটা কথা বলেছে। এই ফ্রেন্ডশিপ গুলাই কিন্তু আমাদের জীবনে আমাদের লক্ষ্যে পৌঁছে দিতে আমাদের সবসময় সহযোগিতা করে। আমি সামিরের প্রতি এটাই রিকোয়েস্ট করব যে এই ফ্রেন্ডশিপটা যেন লং টার্ম থাকে। সামিরকে একটা আজব ধরনের আজব মার্কা কোয়েশ্চেন করব আমি। কোয়েশ্চেনটা আমি লিখেছি। আচ্ছা সামির, ধরুন আপনি ঘুম থেকে উঠে দেখলেন যে আপনি বিল গেটস। তো ফার্স্ট এ কোন ৫ টি কাজ আপনি করবেন যেটা বিল গেটস হয়ে আপনি করতেন? আমি যদি বিল গেটস হতাম তাহলে আমি ৫ টি বলব না, কিন্তু আমি আ কয়েকটি বলতে পারব, ৫ টি ছাড়া। হ্যাঁ, নো প্রবলেম। শিওর। তো আমি যদি বিল গেটস হইতাম তাহলে আমার তো টাকা বেশি থাকতো। আর আমি গরিব মানুষদের আরকি সাহায্য করতাম। তাদেরকে আরকি জবে নিয়ে দিতাম ইত্যাদি। তারপর আমি আরকি বিল গেটস হইলে নিজের পছন্দ মতো ডিভাইস বানাইতাম। কোম্পানি খুলতাম ডিভাইসের ইত্যাদি। খুব ভালো একটা কথা কিন্তু বলছে যে, তার যদি অনেক টাকা থাকতো সে কিন্তু চ্যারিটি করত। দ্যাটস আ গুড থিং। লার্নিং পয়েন্ট আছে। আসলে সবার সাথে কথা বলে অনেক কিছু শেখা যায়। এই আনঅফিসিয়াল পডকাস্টে আমরা কিন্তু সামির থেকে বেশ কিছু কোয়েশ্চেন এর অ্যান্সার পেয়ে গেলাম। সামিরকে নিয়ে অনেকদিন যাবতীয় একটা ইন্টারভিউ করব, বাট কি কোয়েশ্চেন সামিরকে করব এটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। আজকে টাইম টেবিল মিলে গেছে, বাসাও একটু খালি আছে। সামিরকেও পেয়ে গিয়েছি এবং সামিরকে আন্তরিক ধন্যবাদ এবং সামির আমার অনেক বড় একজন সাপোর্টার। আমার each and every video he watches এবং he comments। আমার এই জিনিসটা খুব ভালো লাগে, আমাকে ইন্সপায়ার করে। সামির, আপনাকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে সাথে রেখেই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি করে বলছি কারণ এটা একটা আনঅফিসিয়াল পডকাস্ট, তাই। কেউ কিছু মনে করবেন না। আমরা এক খালাতো ভাই। আমাদের মধ্যে বেশ কিছু মিল এবং বেশ কিছু অমিলও রয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সামিরের জন্য দোয়া করবেন যেন তার ভবিষ্যতের যে পরিকল্পনা, তিনি বলেছেন যে তিনি ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হতে চায়। আমি দোয়া করছি এবং আপনাদের কাছেও দোয়া চাইছি
সামির যেন তার স্বপ্নে এবং লক্ষ্যে পৌঁছাতে পারে। ধন্যবাদ সবাইকে। যাওয়ার আগে আমি সামিরকে স্পেশালি একটু সিলেটি ভাষায় যদি কিছু বলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করা যায়। সিলেটি ভাষায় "তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করো" এতটুকু যদি সামির বলতো তাহলে আমি খুব খুশি হতাম এবং ভিডিওটা এখানে শেষ করতাম। ওকে, সো আমি সিলেটি ভাষা আরকি পাই না, বাট আমি ইংলিশে বলতে চাই। তো গুড বাই। প্লিজ সাবস্ক্রাইব টু কি করা যায়। মাই কাজিন সাদ ভাইয়াস ইউটিউব চ্যানেল ইস কি করা যায়। সাবস্ক্রাইব টু হিম এন্ড লাইক দিস ভিডিও প্লিজ। গুড বাই। সো থ্যাংক ইউ সো মাচ। সামির ট্রাই করেছে তার বেস্ট আনসার দেওয়ার। ইনশাআল্লাহ দেখা হবে এরকম আনঅফিশিয়াল কিছু ভিডিওতে। টেক কেয়ার এভরিওয়ান।